নমস্কার, শুভ সকাল। দশভুজার 10 দিগন্ত শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের পঞ্চম দিনের অনুষ্ঠান এবং আজ চতুর্থীর সকাল। প্রতিদিনের মতো আজকে আমরা থাকব আড্ডায়, গানে, কবিতায়। আসলে দেখতে দেখতে আমাদের প্রতীক্ষার অবসান হয়েছে। দেবী প্রতিমায় শেষ তুলির টান কিন্তু পড়েই গেল। আমরা আজকে যাদের নিয়ে থাকবো, রাজ্যের বিশিষ্ট জনেদের নিয়ে আছি আজকেও। চলুন পরিচিত হই কারা আছে আমাদের সঙ্গে আজকে। আছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীতা গোস্বামী। নমস্কার দিদি, তোমাকে স্বাগত। নমস্কার। আছেন সঞ্চয়িতা দত্ত। নমস্কার, শুভ সকাল। আছে কবিতা পড়ে শোনাবে পূর্বিতা গুপ্ত। শুভ সকাল। নমস্কার। আর আমার বাঁদিকে যারা আছেন, যাদের হাতের ছোঁয়ায় যন্ত্রে প্রাণ পায়, আছেন অলোকেশ চক্রবর্তী। শুভ সকাল। তবলায় আছেন নারায়ণ বিশ্বাস। শুভ সকাল। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব, কিন্তু এর আগে একটু বলে রাখি, আমাদের এই অনুষ্ঠান নিবেদন করছে গোপীনাথ জুয়েলারি, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা চলে যাই অনুষ্ঠানের শুরুতে। কি দিয়ে শুরু হবে? গান অবশ্যই। হ্যাঁ, গান। আগমনী মানে মেনকা গিরিরাজকে বলছেন যে যাও মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, অনেকদিন দেখি না। আমি স্বপ্নে দেখেছি, তুমি একটু যাও। এটা নিয়ে গান। যাও যাও গিরি আনিতে গরি, ও মা কি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গরি, ও মা কি বড় কেঁদেছে। আমি দেখেছি স্বপ্ন নারদ বচন, দেখেছি স্বপ্ন নারদ বচন, মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গরি, ও মা কি বড় কেঁদেছে। সোনার বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার। সোনার বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার। বসন ভূষণ সমাভরণ, বসন ভূষণ সমাভরণ, তাও বেঁচে নাকি ভাঙ খেয়েছে। যাও যাও গিরি আনিতে গরি, মা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপ্ন নারদ বচন, দেখেছি স্বপ্ন নারদ বচন, মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গরি, ও মা কি বড় কেঁদেছে। আহা, কি দারুণ! মানে সত্যি কথাগুলো দেখো, উমা তো আমাদের ঘরের মেয়ে,
এভাবেই আমরা জানি, তাই না? এবং আমাদের কিন্তু দেখো আমরাও যখন মানে আমি দেখেছি, আমি দিদি আমার বোনদের ক্ষেত্রে আমার বাবা গিয়ে নিয়ে আসতেন, হ্যাঁ, যে মানে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে। ওই যে কথাটা বললেন না যে স্বপ্নে দেখেছি মা মা করে ডাকছে, এইগুলি সত্যি কথা হতো, কিন্তু আমাদেরও হয়, এগুলো আমাদের মানে মা ওদেরকেও দেখেছি যে ওকে স্বপ্নে দেখেছি, দেখে আসো তো ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আগে তো আর এখনকার মতো এমন মোবাইল ছিল না, চিঠিপত্রের আদান প্রদান ছিল, তাও অনেকদিন পরে সেই চিঠি পাওয়া যেত, কুশল খবর পাওয়া যেত। তুমি গানটা করছিলে, আমি মানে ভাবছিলাম আর কি, ওই স্মৃতিটা মনে পড়ছিল যে একটা সময় ছিল যখন মেয়েরা বিয়ে হওয়ার পরে, এবং দেখো তখন আইবুড়ো ভাত কিন্তু সেই থেকেই শুরু, যে মেয়ে দূর দেশে যাচ্ছে, অনেক দূরে যাবে, তাদের সঙ্গে কবে দেখা হবে, বাঁচবে কি মরবে, এই জন্য আগেই ভালো করে খাইয়ে টাইয়ে দিচ্ছে। এখন তো মোবাইল থাকাতে তো রোজ দিন ভিডিও কলিং হচ্ছে, এখন আর কোনো দূরত্ব বলে কিছু নেই। আগে কিন্তু এরকমই ছিল, ঠিক। না দেখতে দেখতেই স্বপ্নে দেখা, না অনেকদিন এটা কি ব্যাপার, স্বপ্নটা তো আমাদের মনে একদম অবচেতন মনে থাকে, অনেকদিন দেখি না দেখি ওই সেটাই আবার স্বপ্নে আসছে। ঠিক, আমরা এবার একটু কবিতা শুনবো পূর্বিতার কাছে। পূর্বিতা শুধু কবিতা পড়েই না, পূর্বিতা মানে লেখেও খুব ভালো, আমার খুব ভালো লাগে কবিতা। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আর এত সুন্দর একটি গানের পরে আজকের আমাদের চতুর্থীর সকাল ভরে উঠেছে। আবেগের নাম শারদীয়ার দুর্গাপূজা আমরা জানি, এবং এই কথা কবিতাগুলো আমাদের আবেগকে নিয়ে, রবি ঠাকুরকে মনে রেখেই তার আগমনী কবিতার কটি লাইন আমি পড়ছি। সুধীরে নিশার আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা, হেথা হোথা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা, মৃদুল প্রভাত সমীর পরশে কোমল নয়ন খুলিল হরষে, হিমালয় শিরে অমল আভায় শোভিল ধবল তুষার চটা, খুলি গেল ধীরে পূরবদ্বার, ঝরিল কনক কিরণ ধার, শিখরে শিখরে জ্বলিয়া ঝরিল কনক কিরণ ধার, শিখরে শিখরে জ্বলিয়া উঠিল রবির বিমল কিরণ ছটা, গিরিগ্রাম আজি কিসের তরে উঠেছে নাচিয়া হরষ ভরে, অচল গিরিও হয়েছে যেমন অধীর পাগল পাড়া, তটিনী চলেছে নাচিয়া ছুটিয়া, কলরব উঠে আকাশে ফুটিয়া, ঝড় ঝড় করিয়া ঝড় 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 করিয়া ধ্বনি ঝরিছে নিঝড় ধারা, তুলিয়া কুসুম গাঁথিয়া মালা, চলিয়াছে গিরি বাসিনী বালা, অধর ভরিয়া সুখের হাসিতে মাতিয়া সুখের গানে, মুখে একটিও নাহিক বাণী শব্দ চকিতা মেনকা রানী, তৃষিত নয়নে আকুল হৃদয়ে চাহিয়া পথের পানে, আজ মেনকার আদরিণী উমা আসিবে বরষ পরে, আজ মেনকার আদরিণী উমা আসিবে বরষ পরে। বাহ, ভীষণ ভালো। মিতাদির এই গানের পরে পরে তুমি এমন সুন্দর একটা কবিতা করলে, একেবারে মিলে গেল আর কি। সবটা করতে পারিনি, গিরিকে বলছেন উমাকে নিয়ে আসতে, তারপরেই তোমার এই কবিতাটা ভীষণ সত্যি খুব উপভোগ করলাম। এবার শিল্পী সঞ্চয়িতার কাছে যাব, কি শুনবো? আমি আজকে আগমনী গান নিয়ে এসেছি। তুমি আজকে সেজেছো খুব ভালো, থ্যাংক ইউ। একদম প্রাক পুজোর সাজ শুরু হয়েছে আমাদের সকলেরই। আমরা সবাই একটু সাজতে ভালোবাসি মহিলারা, পুজোর সময় তো লাল না পড়লে ভালো লাগে না। ঠিক ঠিক।
দুর্গা নামে যখন আমি জীবন তরি দিলাম ছেড়ে, ঝড় তুফান তুচ্ছ তরঙ্গকে কে বা ডরে। দুর্গা নামে যখন আমি জীবন তরি দিলাম ছেড়ে, ঝড় তুফান তুচ্ছ তরঙ্গকে কে বা ডরে। তোরি খানা চলতে গেলে প্রভু ডানে বাড়ি হেলে, তোরি খানা চলতে গেলে প্রভু ডানে বাড়ি হেলে, মামার পাকা মাঝি ধরিবে শক্ত করে। ঝড় তুফান তুচ্ছ বনে তরঙ্গকে কে বা ডরে। দুর্গা যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের অনুষ্ঠান খানিকটা ব্যাহত হলো, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা আবার ফিরে যাচ্ছি সেই গানে যেটা শুনছিলাম সঞ্চয়িতার কণ্ঠে। আমরা শুনবো আবার সেই গান। দুর্গা নামে যখন আমি জীবন তরি দিলাম ছেড়ে, ঝড় তুফানে তুচ্ছ বনে তরঙ্গকে কে বা ডরে। দুর্গা নামে যখন আমি জীবন তরি দিলাম ছেড়ে, ঝড় তুফানে তুচ্ছ বনে তরঙ্গকে কে বা ডরে। তোরে খানা চলতে গেলে প্রভু ডানে
মাঝ দরিয়ায় ঘটুক তবে জীবন তরির ভরা ডুবি, একুল গেছে উপরে মা, আমায় যদি নাই নিবি। মাঝ দরিয়ায় ঘটুক তবে জীবন তরির ভরা ডুবি, মা হয়ে ছেলের মরণ দেখতে যদি না চায় নয়ন, মা হয়ে ছেলের মরণ দেখতে যদি না চায় নয়ন, আপদ বিপদ সামলাবি তুই, আপদ বিপদ সামলাবি তুই, আমি থাকবো তোকে ধরে। ঝড় তুফানে তুচ্ছ গুণী তরঙ্গকে কে বা ডরে, দুর্গা নামে যখন আমি জীবন করে দিলাম ছেড়ে। ঝড় তুফানে তুচ্ছ গুণী তরঙ্গকে কে বা ডরে, ঝড় তুফানে তুচ্ছ গুণী তরঙ্গকে কে বা ডরে। বাহ, অপূর্ব অপূর্ব। মানে তোমরা একের পর এক এমন গান গাইছো, আমি ভাবুক হয়ে উঠছি আর কি। কি কথাগুলি ছিল সত্যি। কথাগুলো হ্যাঁ, নির্ভরতা যে আমাদের, আমরা নির্ভর করতে পারি কোথায় দেখো, কিন্তু এই গানের মধ্যে ছিল সেই নির্ভরতা, মানে দুর্গার উপর, মায়ের উপর এইভাবে নির্ভর করতে, মানে ছেলে বা মেয়ে যাই বলি না কেন, এভাবে নির্ভর করতে পারি কোথায় আমরা। ঠাকুর ঠাকুর বলছি, তারপরে আবার কিন্তু ভরসাও করছি না, সেভাবে ছাড়তে পারি না। যাই হোক, থাকবো গানে। কিন্তু এর আগে বলো তো একটু, পুজোর প্রস্তুতি কেমন চলছে? পুজো আসলে আজকে চতুর্থীতেই যে সাজ দেখছি, তারপরে তারপরে পঞ্চমী ষষ্ঠীতে কি হবে কে জানে, কি হবে কে জানে। আমাদের আসলে ছোটবেলার পুজোটাই বেশি মনে পড়ে, বড় হওয়ার পরে তো সেরকম মানে ইয়েটা আর পাই না, আমেজটা আর পাই না। ওই সেজে গুজে রাস্তা একটু সন্ধ্যেবেলা বেরোনো, পুজো প্যান্ডেল দেখা, আর পুজোর আগে একটু গান বাজনা হলে সেই মনটা ভরে না। তো আমরা সেই চেষ্টায় থাকি সবসময়, মানে মাকে সেইভাবে, কারণ আগমনী তো আমাদের পুজোর সময় গাওয়া হয়, এই গানগুলো তো আগমনী ছাড়া হয় না। হ্যাঁ, তো ঠিক এই সেই চেষ্টাই করি। তো এই সময় আমরা গানে গানে থাকতে পারলে মানে আমাদের মনটা ভরে আর কি। ঠিক। মিতাদির কাছে যাবো, গান শুনবো, কিন্তু এর আগে তোমার কাছে, তোমার সঙ্গে কথা বলতে বলতে মিতাদি, তুমি হারমোনিয়ামটা নাও, এই ফাঁকে আমি আরেকটু কথা বলি। একটা বিষয় আর কি, যেটা আমি ভাবি যে একটা সময় ছিল, খুব ছোটবেলায় খুব আনন্দ হতো, পুজো আসছে মানে ভীষণ একটা আনন্দ। কেন আনন্দ আমি আজও খুঁজে পাইনি যে এত আনন্দ কেন হতো। এখন আনন্দটা একটু কমে গেছে নাকি বয়স হচ্ছে এই জন্য? এটা বয়সের সাথে সাথেই হয়তো আসে, আমাদের দায় দায়িত্ব বেড়ে যায়, ছেলে মেয়েদের মধ্যে আমরা খুশি দিই, তো ওইভাবে। হ্যাঁ, কিন্তু ওই আছে আনন্দটা একটু অন্য রকমের আনন্দ। এদিকে খুব ফিসফাস হচ্ছে না, তাই আমরা যাবো, মাইকটা দেবো এক্ষুনি, আমি এক্ষুনি। অলোকেশদা তো অমায়িক। ঠিক না, মানে অলোকেশদার তো অনেক হয়, যে তোমাকে জিজ্ঞেস করলাম না প্রস্তুতি কেমন চলছে, ওনার প্রস্তুতি অনেকদিন আগে থেকে শুরু হয়ে যায় আর কি। এত গিফট। হ্যাঁ, পাঞ্জের গল্পটা নারুদা বলবে, এগুলি আসবে একটা একটা করে। ঠিক 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 ঠিক, এক এক দিন এক একটা। সাথে দাদার পান, পানে পান থাকলে খুশি। এটা আর বলতে। আচ্ছা, যাই হোক, আমরা এক এক দিন এক এক পাঞ্জাবিতে দেখবো। আমরা যত না মেয়েরা বলি যে আমরা মেয়েরা খুব সাজি, আমাদের সাজগোজের এটা বেশি, কিন্তু ছেলেরাও আজকাল কম যায় না। আচ্ছা, আর আর থাক, এটা দিয়ে গান শুনবো।
আমি এখন যে গানটি করছি কথা সুবিমল ভট্টাচার্য এবং সুর শ্রী নন্দীগোপাল চক্রবর্তী। এসো মা শরৎ প্রতিমা তরুণ করুণ রাগে। এসো মা শরৎ প্রতিমা তরুণ করুণ রাগে। সোনার তুলিতে রাতে তোমারে সোনার অরুণ জাগে। এসো মা শরৎ প্রতিমা তরুণ করুণ রাগে। নীলাভ তালে ছেলে গোদালে পুষ্প তুলি সাজায়ে। নীলাভ তালে ছেলে গোদালে পুষ্প তুলি সাজায়ে। অপরাজিতা শিউলি আতশি, অপরাজিতা শিউলি আতশি মাগিছে করুণ রাগে। এসো মা শরৎ প্রতিমা তরুণ করুণ রাগে। কাশের গুচ্ছ শুভ্র পুচ্ছ চামর ঢুলায় অঙ্গে। ঘাসের শিশির মুক্তার মালা, ঘাসের শিশির মুক্তার মালা পরাবে মায়ের অঙ্গে। রক্ত তিলক আলতা পরায় মায়ের রাঙা পায়। রক্ত তিলক আলতা পরায় মায়ের রাঙা পায়। চন্দ্র তারকা সাজায় আরতি, চন্দ্র তারকা সাজায় আরতি মায়ের আশিস মাগে। এসো মা শরৎ প্রতিমা তরুণ রাগে। সোনার তুলিতে রাঙাতে তোমারে সোনার অরুণ জাগে। এসো মা শরৎ প্রতিমা তরুণ করুণ রাগে। তরুণ করুণ রাগে, তরুণ করুণ রাগে। বাহ, কি সুন্দর গান। জানো, এই যে আমাদের ত্রিপুরার সুরকার গীতিকারদের গান, তোমরা মানে এটা বলেই আমরা শুনতে পাচ্ছি। আমি চাইবো যে নতুন প্রজন্ম সেটা করুক, কারণ আমাদের নিউজ ভ্যানগার্ডের একটা দাবি থাকে প্রত্যেকটা অনুষ্ঠানে যেন ত্রিপুরার সুরকার গীতিকারদের গান করা হয়। সেটা তোমাদের জন্য আমরা পেয়েই যাই, মানে বলতে হয় না, তোমরা করো। স্যার আমাদেরকে অনেকগুলি গান শিখিয়েছিলেন, মানে এই আগমনী উপলক্ষে।
আমরা চেষ্টা করি আর কি যে কোনো অনুষ্ঠানে। স্যার যখন মারা গেছে অক্টোবর মাসে ছিল, হ্যাঁ, এবং আমার মনে আছে উনি লাস্ট আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন, উনি তখন তো ওইখানে থাকতেন, ফোন করে বলেছিলেন যে তোমরা কিন্তু অনুষ্ঠানে একটা হলো আমার গান করো। হ্যাঁ, আমি জন্য চেষ্টা করি যে স্যারের যেমন একটা গান আমরা। আমাদেরও তো মানে তোমরা না করলে আমরা শুনতাম কোথায়, তাই না? তোমার গলা মানে ইয়ে হয়ে আসছিল কথা বলতে বলতে। সত্যি স্যারের কথা বললে সবারই একটু এটাই, এটা আমাদেরও ভাগ্য যে তোমাদের জন্য আমরা এই গানগুলো শোনা হয়, এবং আমরা চাইবো যে নতুন প্রজন্ম এগুলো শিখে নিক তোমাদের কাছ থেকে, তাহলে এগুলো চলবে, আমরা আর বন্ধ হবে না আর কি শোনাগুলো। ঠিক, চেষ্টা করি। আমিও কিন্তু আমার স্টুডেন্টদেরকেও একটা এরকম স্যারের কথা মানে শ্রীমন্দার কথা এবং স্যারের সঙ্গে আমি ভিডিও করেছি। এবার পূর্বিতার কাছে যাব। পূর্বিতা, এবার কি কবিতা শুনবো? আমাকে সুমনাদি যখন বলেছে চতুর্থ দিন আমরা আড্ডায় বসবো, তখন থেকেই আমার ভেতরে ভেতরে চলছিল যে সব্যসাচী দেবের লেখা কৃষ্ণা কবিতাটি আমি করব। আসলে আমরা জানি যে মা দুর্গা আমাদের শক্তির প্রতীক, তো আমাদের মধ্যে সেই শক্তি জাগরুক থাকুক, সেই চেতনা জাগরুক থাকুক, তার কিছুটা ছটা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা, আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা, তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য, তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয়। আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন,
প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষের জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইত তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পূর্ণ লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। অসাধারণ একটা কবিতা, অসাধারণ। এমন সব কবিতা পাঠের পরে না সত্যি একটু চুপ করে যাই, মানে কথা বলার আর ইচ্ছে করে না। সামনেই আমরা দেবী দুর্গার পূজা করব, সেই সঙ্গে মানে আসলে এই যে কবিতা পড়লে আমাদের মেয়েদের একটা সময় থেকে এর জন্যই পড়া, হ্যাঁ, সেকাল থেকে একাল পর্যন্ত চলছে একই নিয়মে বাঁধা আমরা, কিন্তু এরপরেও আমরা কিন্তু শক্তির আরাধনায় মাতি দুর্গা পূজা করি, দেবী রূপে মেয়েদের পূজা করি। আমরা চাইবো সবার মধ্যে সেই চেতনা আসুক, সেই চেতনা আসুক, মানে দেবী রূপেই দেখা হোক মেয়েদের। আবার চলে যাই গানে। সঞ্চয়িতা, কি গান শোনাবে এবার? এবার পণ্ডিত অজয় চক্রবর্তী মহারাজের একটা গান আপনি মনে করেন, চেষ্টা করছি আমি আমার মতো করে, ওনার মতো তো আর গাইতে পারবো না। আমার সেমি ক্লাসিক্যাল গানগুলো বেশ ভালো বললে, তুমি তোমার ভাবি হইয়া ঠিক ঠিক নিজের মতো করে চেষ্টা করছি একদম। দেখো গিরি দেখো যে তোর মাইলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে। দেখো গিরি দেখো যে তোর মাইলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে। দেখো গিরি দেখো যে শুনেছি
শ্মশান পাগল সঙ্গী বিনা, শ্মশান পাগল সঙ্গী বিনা, অসুর নিধন করতে। দেখো গিরি দেখো তোর মাইলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে। দেখো গিরি দেখো দুঃখ সারা বছর ধরে সুধা ফেলে শিব বিষ পান করে। দুঃখ সারা বছর ধরে সুধা ফেলে শিব বিষ পান করে। এমন জামাই লয়ে ঘর করে, জামাই লয়ে ঘর করে, গরিবি না আছে কে। এমন মায় ছাড়িস মৃত্যুঞ্জয় বোঝাই দেবার। এমন মায় ছাড়িস মৃত্যুঞ্জয় বোঝাই দেবার। একা যদি না পারিস মন, একা যদি না পারিস তবে জগৎ জনের সঙ্গনে। দেখো গিরি দেখো তোর মাইলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মেয়ে। দেখো গিরি দেখো দেখো গিরি দেখো দেখো গিরি দেখো। অসাধারণ অসাধারণ, কি ভালো গাইলেন সত্যি। কথাগুলো খুব সুন্দর। হ্যাঁ, কথাগুলোই তো আমাদের মনকে কেড়ে নেয়। আমরা তো সেটাই ভাবি, মাকে নিয়ে তো এই ভাবনাগুলো আমাদের। একদম একদম। আমরা আছি আজকে চতুর্থীর সকালের আড্ডায়। আপনাদের জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানগুলো মানে দশমী পর্যন্ত চলবে আমাদের অনুষ্ঠান, এবং আমাদের অনুষ্ঠানগুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা আবার গান শুনতে যাই। মিতাদির কাছে যাব এবার। মিতাদিকে শোনাবো। একের পর এক এত ভালো ভালো গান শুনছি, হ্যাঁ ভীষণ ভালো লাগছে। আমাদের আজকের সকাল আগমনীর সকাল, মানে একের পর এক ভালো ভালো গান শুনে শুনে কাটছে সকালটা, এবং আমার বিশ্বাস আজকে সারাদিন খুব ভালো যাবে আমাদের। আর দুজন তো আছেনই আমাদের পাশে, যারা একেবারে জমজমাট করে রাখেন অনুষ্ঠানকে। একদম সবসময়। আমি এখন যে গানটি আর করছি, দুজন এমন জুটি আর কি, দুজন যখন পাশে বসেন আমরা ইচ্ছে করেও মন খারাপ কারোর থাকার কোনো ব্যাপারই থাকে না আর কি, মানে হাসতেই হবে। ভীষণ আমাদের শরীরের জন্য এটাই দরকার। ঠিক ঠিক ঠিক। মানে এখন আমরা মানে যে নিয়ম করে সবাই লাফিং ক্লাসে যায়, তো ক্লাবে যাচ্ছে, যার দরকার নেই না। অলোকেশ দা আর নারুদা যখন পাশে দরকারই পড়ে না। সুমনাদি, আমি একটু ধন্যবাদ জানাতে ভুলে গেছি দাদাকে, এত সুন্দর সঙ্গত করেছে যখন কবিতাটা, কৃষ্ণা কবিতার সাথে খুব ভালো লেগেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, এখন আমি গানটা করছি, মানে মা এসছে, সবাই আনন্দ করছি।
মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও। যুগের প্রভাতে মা এলো ধরাতে, যুগের প্রভাতে মা এলো ধরাতে, বরণ করিয়া তারে নাও। মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও। যুগের প্রভাতে মা এলো ধরাতে, যুগের প্রভাতে মা এলো ধরাতে, বরণ করিয়া তারে নাও। মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও। জ্যোতির্ময়ী ওই মা এলো এ ধরায়, দশ দিশে হাসিল করুণা বিভার। জ্যোতির্ময়ী ওই মা এলো এ ধরায়, দশ দিশে হাসিল করুণা বিভার। আষাঢ় সঙ্গীত ভুবন ভাষায়, আষাঢ় সঙ্গীত ভুবন ভাষায়, ভগতি অর্ঘ মাকে দাও। মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও। যুগের প্রভাতে মা এলো ধরাতে, যুগের প্রভাতে মা এলো ধরাতে, বরণ করিয়া তারে নাও। মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও। জ্যোতির্ময়ী ওই মা এলো এ ধরায়, দশ দিশে হাসিল করুণা বিভার। জ্যোতির্ময়ী ওই মা এলো এ ধরায়, দশ দিশে হাসিল করুণা বিভার। আষাঢ় সঙ্গীত ভুবন ভাষায়, আষাঢ় সঙ্গীত ভুবন ভাষায়, ভগতি অর্ঘ মাকে দাও। মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও। যুগের প্রভাতে মা এলো ধরাতে, যুগের প্রভাতে মা এলো ধরাতে, বরণ করিয়া তারে নাও। মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও, মহামায় কি জয় গাও। জয় দুর্গা, জয় দুর্গা। দারুণ, দারুণ, জমিয়ে দারুণ। দিয়েছো একেবারে, একদম দারুণ সত্যি। এবার আবার কবিতায় যাব, পূর্বিতার কাছে। কিন্তু এর আগে একটু কবিতার সঙ্গে এত কথা বলে নিই। সুন্দর- কটা শাড়ি কেনা হলো বলো? আসলে এখন তো সেভাবে পুজো উপলক্ষেই শুধু শাড়ি কেনা, সেটা তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই আমি জানি। বিভিন্ন সময় প্রোগ্রাম থাকে বা বিভিন্ন সারা বছরই সারা চলতে বছরই টুকিটাকি ভাবে চলতে থাকে। আর আমার বাড়িতে আসলে জানো তো গত 5 বছর দুর্গাপূজা হয়েছে মায়ের কৃপায় আমার বাবার বাড়িতে, এবং গত 2 বছর হচ্ছে না বিভিন্ন কারণে। যদি মা আশীর্বাদ করেন আবার আগামীতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুজো আসলেই আমার কাছে এই স্মৃতিগুলোই খালি ঘুরে আসে। সেই সকালবেলা যে মানে বোধন থেকে শুরু করে মূর্তি আনা, শেষ রাতের দিকে শেষ তুলির টান ঘরে এসে করতেন যারা মৃৎশিল্পীরা, এবং আমাদের বিভিন্ন বাড়িতেই ব্যস্ততা। তৈরি হতো না? হ্যাঁ, হ্যাঁ, না বাড়িতে না, আমরা নিয়ে আসতাম চতুর্থ দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কাজগুলো চোখের সঙ্গে দেখেছি তো। মা কতটুকু সেজেছে, মাকে কি পরাবো, বেনারসি পরাবো বা কি, এই যতটা আমরা পেরেছি সাধ্যমতো এগুলো করার ফলে এই গত 2 বছর আমি খুব মিস করছি। আমার কাছে এই পুজোটা সত্যি, যাদের বাড়িতে হয় তাদের আনন্দ ব্যস্ততাটাই আলাদা থাকে। কিভাবে কেটে যায় এবং তারপরে একেবারে ঘর ফাঁকা হয়ে যায়। এবার তো নিশ্চয়ই লিখে লিখে কাটছে। হ্যাঁ, কিছু হচ্ছে। লিখেছো পুজো হ্যাঁ, উপলক্ষে? লিখেছি 2-1টা ছোট ছোট। বাহ, শুনবো? হ্যাঁ, অবশ্যই। একদম। আচ্ছা, এত সুন্দর গানের পরে একটা জমাটি গান, শরৎ, আমার ছোট্ট লেখা। শরৎ তুমি যখন তখন ভালোবাসার সকাল, শরৎ তুমি আসবে বলেই মনটা উথাল পাথাল, শরৎ তুমি বয়ে আনো আগমনীর সুর, শরৎ তুমি আছো বলেই ব্যস্ত সকাল দুপুর,
শরৎ তুমি হৃদয় জুড়ে এক ঐকতান, শরৎ তুমি ভালোবাসার হিন্দু মুসলমান, শরৎ তুমি ঢ্যাঙ্কুরাকুর বাদ্যি তালে তালে, শরৎ তুমি তুমি বলেই খুশি ভুবন কোলে, শরৎ তুমি আসো বলেই গ্রাম বাংলা হাসে, শরৎ তুমি থাকো বলেই শিশির মাঠে ঘাসে। ভীষণ ভালো, ভীষণ ভালো কবিতা একটা, সবসময় থাকে। আচ্ছা, শরৎকে নিয়ে ঠিক আমি একটা কথা বলি, মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার কোন ঋতু পছন্দ, আমি নির্দ্বিধায় বলে দেবো বসন্ত পছন্দ, কিন্তু শরৎ এলে মনে হয় না শরৎটা তো একটু বেশি পছন্দ, মানে একটু পুজো মায়ের জন্য, শরৎ মায়ের জন্য শরৎটা কি ভালো, শরৎ মানে বসন্ত থেকে বেশি বেশি মনে হচ্ছে ভালো আর কি। আবার আসলে আমাদের প্রত্যেকটা ঋতুই আলাদা একটা আলাদা আলাদা রস গন্ধ বড় সব আছে। বর্ষা বর্ষা তখন আমার মনে হয় বর্ষাটাই হবে, একটা না একাধিক। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বসন্ত যদি ঋতু রাজা হয় তাহলে শরৎ রানী আমরা একদম সত্যি সত্যি। আমি জানি না কবে অলোকেশ দা নিজে ভীষণ ভালো গান লিখছেন, সুর করছেন, কবে অলোকেশ দা গান গেয়ে শোনাবেন জানি না, একদিন শুনতে চাই অলোকেশ দার গলায়, বলেছিলেন শোনাবেন একদম। আচ্ছা ঠিক আছে, আজকে শুধুই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবার গানে যাই সঞ্জিতার কাছে। আমি এবার একটা ভজন শোনাচ্ছি। जय जय जगजननी देवी, जय जय जगजननी देवी, सुर नर मुनि असुर सेवी, भक्ति मुक्तिदायिनी, भय हरणी कालिका, जय जय जगजननी देवी, जननी देवी, सुर नर मुनि असुर सेवी, भक्ति मुक्तिदायिनी, भय हरणी कालिका, मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरी शुभदनि, मंगल मुद सिद्धि सदनि पर्व शर्वरी शुभदनि, तापति निरत रुण सदनि, निरत मालिका, जय जय जननी देवी, जय जय जननी देवी, जय जय जननी देवी। जय महेश भामिनी, अनेक रूप नामिनी, समस्त लोक स्वामिनी, हिमशैल बालिका, जय महेश भामिनी, अनेक रूप नामिनी, समस्त लोक स्वामिनी, हिमशैल बालिका, रघुपति पद परम प्रेम तुलसी यह अचल नेम, रघुपति पद परम प्रेम तुलसी यह अचल नेम, देहु भई प्रसन्न पाहि प्रणत कालिका, जय जय जननी देवी,
शूल शैल धनुष बाण धरणी दलनी दानव दल रन करालिका वर्म चर्म कर कृपान शूल शैल धनुष बाण धरणी दलनी दानव दल रन करालिका भूतना पिशाच प्रेत डाकिनी डाकिनी समेत भूतना पिशाच प्रेत डाकिनी शाकिनी समेत भूत ग्रह बेताल खग मृगानि चालिका जय जय जग जननी देवी जय देवी जय जय जग जननी देवी सुर नर मुनि असुर देवी मुक्ति मुक्तिदायि भय हरनि कालिका जय जय जग जननी देवी मदनि सनि न मदनि न मम जय जय जग जननी देवी सनि नम गम धनि नम गम धनि नम जय जय जग जननी देवी मद 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 मदनि न मम जय जय जग जननी देवी जय जय जग जननी देवी जय जय जग जननी देवी। অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি, তো এবারে পূর্বিতা একটা কবিতা শোনাও এবং মিতাদি শুরু করেছিলেন, মিতাদিকে দিয়েই শেষ করব গান শুনে। পূর্বিতা একটা কবিতা শুনিয়ে দাও। খুব ভালো লাগছে, ভালো কাটছে আজকের সকাল, আমরা শেষের দিকে চলে এসেছি এবং নবরাত্রি চলছে এবং দুর্গাপূজা বা মায়ের আরাধনা আমার কাছে একটা চেতনার জায়গা। আমাদের রাজ্যের একজন লেখিকা কবি ডক্টর সুচরিতা চৌধুরীর পুজোর খেলা। ও মেয়ে শুনছ, তোমায় তো আজ পুজো করা হবে। কেউ বলবে দুর্গা, কেউ বলবে দশভুজা, লক্ষ্মী ডাকবে কেউ, কেউ বা ডাকবে সরস্বতী, মহামায়া বলে সম্বোধন করবে কেউ কেউ। নামের এই মহামায়ায় তুমি ভুলেই যাবে তুমি আসলে মানুষ, মূর্তি তুমি নও। তোমার গুণের কথায় এত আওয়াজ তুলবে আজ সবাই যে ওই হট্টগোলের ফাঁকে আসল কথা চাপা পড়ে যাবে, শোনাই যাবে না। তোমারও যে আছে বিকলন মানুষেরই মতো, কারণ পাষাণ প্রতিমা নও তুমি। আর তোমার সহনশীলতা নিয়ে আর বলো না, যা ধুমধুমার কাণ্ড হবে আজ ভাবলেই হাসি পায় আমার। জানো মেয়ে, ওরা বলবে তুমি নাকি ধরিত্রীর মতো সহনশীলা, কারণ তুমি মায়ের জাত। এই করে করে এমন একটা রঙিন ফানুস সাজাবে তোমার সামনে, তুমি পা দেবেই ওই লোভের ফাঁদে, ব্যাস চিরজীবনের মতো বাঁধা পড়ে যাবে তুমি। কল্পনার আলো আধারের মধ্যে আবছায়া অবয়ব হয়ে তুমিও ভাববে তুমি নারী, তুমি মহীয়সী। শুধু নারী হয়ে সন্তুষ্ট তুমি, মানুষ হতে চাইবে না আর। গাল ভরা বিশেষণের ধারে হারিয়ে যাবে নিজেকে খোঁজার ইচ্ছে তোমার। তোমাকে ভেঙে ভেঙে তৈরি হবে জীবনের বাসভূমি, তারই এক কোণে মূর্তি হয়ে অপেক্ষা করবে তুমি। আরো এক বছর, আরো একটা বছর, পুজো হবে যে তোমার শুধু একদিন। বলবে না কেউ প্রতিদিন এসো এসো এসো, হাত ধরো, চলো পাশাপাশি যাই বহুদূর। অসাধারণ একটা কবিতা, ভীষণ ভালো। এবং আমার মানে এই লাইনটা খুব প্রিয় লাইন, যে আমরা নারী হয়ে এই যে প্যাম্পারিং চলে, এতে নারী হয়ে বাঁচার খুব ইচ্ছে, কিন্তু মানুষ হব, আমরা মানুষ এই কথাটা ভুলে যাই একদম। মানে নারী হয়ে বিশেষ সুবিধা পাওয়া, এটা আমি নারী হয়ে নিজেই বলছি, একটু সুবিধা পাওয়ার একটা ইয়ে থাকে আমাদের, একটু জাগরণের জন্যই এইসব কবিতা আমি আজকে চুজ করি। ভীষণ মানে অভিমান, একটা সুপ্ত অভিমান ছিল কবিতাটার মধ্যে। তো মানুষ হওয়ার তাগিদ থাকে না আমাদের, আমরা ভুলে যাই এই সব দেখে শুনে।
ভীষণ ভালো কবিতাটা, আমার ভীষণ সবচেয়ে বেশি পছন্দ হলো এই কবিতাটা আজকে। ধন্যবাদ লেখিকাকে। তুমিও ভালো লেখো এবং তোমার এক একটা কবিতা আজকে এসেই বলছিলাম, পূর্বিতা ওটা পড়েনি, এর মধ্যে ফেসবুকে পেয়েছি একটা দারুণ কবিতা। আজকে সবার সাথে এত ভালো কাটছে, গান শুনছি, তোমার কথা, দাদাদের বাজনা, এবং দাদাদের শুধু বাজনা, সঙ্গে কথা, সঙ্গে কথা, সঙ্গে কথা, সেটা দর্শক শুনতে পাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি, এবং হেসে হেসে মানে একেবারে অবস্থা ভালোভাবে আমরা পুজো কাটাই। সবাই ভালো থাকুক। ঠিক। মিতাদি, কি গান শুনবো? আমি আর আমরা দুজনে একটি গান, প্রকৃতিকে, আমরা দুর্গাপূজা আসছে, আমরা প্রকৃতিকে, প্রকৃতি এইভাবে সেজে গেছে একদম একদম আমরা আজি নূতন রাতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রাতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পাবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রত্নে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। অসাধারণ, অসাধারণ, ভীষণ ভালো।
শেষটা বেশ জমজমাট হলো, তাই না? দারুণ করে গাইলে দুজনে। বললাম না ঠিক আছে, একটা কমন মানে আমরা দুজনেরই কমন আছে, একটা করে নিই। হ্যাঁ আরেকটু ভালো, একদম একদম। আমি গান শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আজকের সকাল আমাদের খুব ভালো কাটলো। তোমাদের দুজনকে, সঞ্চয়িতাকে এবং মিতাদিকে, পূর্বিতাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নারুদাকে, অলোকেশ দাকে জমজমাট করে রাখার জন্য, শুধু বাজনায় নয় কথায় জমজমাট করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাকেও ধন্যবাদ সৌম্যাদি, শুভেচ্ছা সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা, এবং যারা ওইখানে ওই পাশে আছেন ওনাদেরকেও সবার পুজো ভালো কাটুক। সবার পুজো ভালো কাটুক, সবাই সাবধানে থাকবেন, আর বৃষ্টিও হতে পারে, সবাই ছাতা নিয়ে বেরোবেন পুজো দেখতে। আমরা যাওয়ার আগে বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানটিতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলারি এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা ছিলাম আজকে চতুর্থীর আড্ডায়। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার।